हरे कृष्णा। श्रीमद् भगवद गीताয় पंचदश अध्याये शिवजी पार्वती के এই গীতার মাহাত্ম্য সম্বন্ধে বলছেন। পঞ্চদশ অধ্যায়, যে অধ্যায়ের নাম ভগবান কৃষ্ণ স্বয়ং নিলেন, পুরুষোত্তম যোগ। এই অধ্যায়ে উল্লেখ আছে যে গৌড় দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। তিনি যদিও ধার্মিক কিন্তু খুব প্রতাপশালী, দেবতাদের সঙ্গে পর্যন্ত যুদ্ধ করতে পারতেন এবং বিরাট বড় সাম্রাজ্য। কিন্তু তার মন্ত্রী চিন্তা করলেন যে এই রাজাকে মেরে আমি যদি সাম্রাজ্যের রাজা হই তাহলে ভালো হয়। তাই তার ছেলের সঙ্গে একটু যুক্তি করে বাবাকে মারার প্ল্যান করলেন। কিন্তু যখন মারতে যাবেন, প্ল্যান করে যেদিন মারার ইচ্ছা করেছেন তার আগেই তিনি কলেরা রোগে মারা গেছেন। তো মারা গিয়ে সিন্ধু দেশে একটা ঘোড়া জন্ম নিয়েছে। তো সেই ঘোড়ার মালিক চিন্তা করছেন আমার ঘোড়া তো খুব ভালো, কিন্তু কাজে লাগাবার সুযোগ পাচ্ছি না। তাই সেখানে একজন ধনী লোক সেই ঘোড়াটা কিনলেন। কিনে গৌড় দেশের রাজা ওই নরসিংহ কেই বিক্রি করলেন। নরসিংহ বললেন তোমার ঘোড়ার মাহাত্ম্য কি? বললেন আমার ঘোড়া একদম চাবুকের মতো, যেখানে আপনি যেতে বলুন যাবে, সবকিছু কাজ করে খুব সুন্দরভাবে, খুব দক্ষ, কারণ ক্লান্ত হয় না, বিভিন্ন গুণাগুণ বললেন। দাদা বললেন ঠিক আছে আমি ক্রয় করে নিচ্ছি। কিনে নিলেন, নিয়ে জঙ্গলে গেছে শিকারে। আর যখন শিকারে গেছেন জঙ্গলে, সেখানে একটা হরিণের পেছনে ছুটতে ছুটতে হরিণও পেল না, খুব ক্লান্ত হয়ে গেলেন। তখন ঘোড়াকে থামিয়ে একটা গাছে তিনি ঘোড়াকে বাঁধলেন। একটা উঁচু পাথর ছিল, রাজা সেখানে পাথরের উপরে বসে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ দেখছে একটা হাওয়াতে একটা চামড়ার উপরে গীতার একটা শ্লোকের হাব লেখা ছিল। সেটা ছিটকে এসে রাজার কাছে পড়লেন। রাজা সেটা দেখলেন, আরে এটা একটু ভালো কি সংস্কৃত শব্দ, তাই উচ্চারণ করলেন জোরে। আর জোরে উচ্চারণ করতেই ঘোড়াটার সঙ্গে সঙ্গে ছটফট করে মারা গেলেন। তখন তিনি চিন্তা করলেন কি ব্যাপার, আমার ঘোড়া ভালো ছিল হঠাৎ এরকম মারা গেল। তখন কাছে দেখছে একটা খুব সুন্দর বাগিচা, ফুল গাছে ভর্তি। ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে দেখলেন একজন ব্রাহ্মণ ঋষি, তিনি বসে আছেন, পূজা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাকে তিনি দণ্ডবাদ প্রণাম করে করজোড়ে তার কাহিনী বললেন যে আমার ঘোড়া এরমভাবে হঠাৎ ভাবে মারা গেল, আমি একটা আওয়াজ করতেই। বলে কি আওয়াজ? বলে একটা চামড়ায় কি লেখা ছিল সংস্কৃত শব্দ, আমি উচ্চারণ করলাম। নিয়ে এলেন, নিয়ে আসার পরে ওই ব্রাহ্মণ ঋষি তিনি বললেন ও হো এটা পঞ্চদশ অধ্যায়ের শ্লোক, এই শ্লোক উচ্চারণ করতে মারা গেলেন? বললেন হ্যাঁ। বলে এই শ্লোকের এত মাহাত্ম্য। তখন তিনি পঞ্চদশ অধ্যায় পাঠ করতে শুরু করলেন এবং পরে তিনি উদ্ধার প্রাপ্ত হলেন। দেখুন গীতার শুধুমাত্র হাফ লাইন পড়েছে তাতেই উদ্ধার। তা আমি বলবো আপনারা গীতা পড়ুন, খুব ভালো। একবার শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ খুব সুন্দরভাবে একটা কাহিনী বলছিলেন যে জার্মানি একবার ঘোষণা করেছিল যে এখানে যদি জার্মানি লোক না হয়, যদি কোনো অন্য দেশের লোক হয় বিজনেস করতে পারবে না। তাই ভারত থেকে এসেছেন শুনেছেন, তাই সেখানকার ঘোষণা অনুযায়ী স্থানীয় লোকেরা দেখলো যে এখন তো কম দামে বিক্রি করে দিয়ে চলে যাবে কারখানা, তাই সবাই ঘোরাফেরা করতে শুরু করলো। তারপরে কয়েকটা গুন্ডা চিন্তা করলেন যে আমরা যদি ওকে তাড়া মারি এখনই চলে যাবে, কারখানাটা পুরাই আমরা দখল করব। তাই উনার মেয়ের জন্যে পাশেই ওই 1 মিনিট 2 মিনিটের রাস্তা, উনার স্ত্রী ওনার মেয়েকে নিয়ে কোনো পোশাক কিনতে গেছেন। আর সেই সময় উনি চিন্তা করলেন আমি আর ঘরের দরজা লক করবো না, ঘরের দরজা খোলা আছে, এই তো গেছে চলে আসবে। তো ওই সময় তিনি গীতা পড়ছিলেন। নৈনাং সিদ্ধান্তে শাস্ত্রাণি শ্লোক, গীতা 2য় অধ্যায় 22 নম্বর শ্লোক পাঠ করছেন। পাঠ করতে হতে তিনি চিন্তা করছেন যে এই দেহটা শরীরটাকে জীর্ণ বস্ত্রের সঙ্গে তুলনা করেছে। আর ঠিক সেই সময় দেখছে কপাটে একটা ক্যাঁ করে আওয়াজ হয়েছে। দেখছে 4 জন লোক ভেতরে প্রবেশ করলেন, করে যেমন সিনেমায় অ্যাক্টিং না, সিনেমায় ঘুরিয়ে ঘুরিয়ে তিনি তাকে মারার জন্য চেষ্টা করছে।
আর ঠিক সেই মুহূর্তে কি হয়েছে, কোনো গাড়ির আওয়াজ, তার হর্ন এখন কোনো গন্ডগোল করে এই পুলিশের হর্নের মতো জোরে বেজে উঠেছে। আর ওই সময় ওরা যখন মারার চেষ্টা করছে, উনি তখন এই গীতার 2য় অধ্যায় 22 নম্বর শ্লোকটা চিন্তা করছেন যে আমি এইমাত্র তো গীতা পড়লাম। হ্যাঁ, তো এই শরীরটা তো একটা বস্ত্রের মতো, তাই আবার নতুন শরীর ধারণ করবে। খুব সুন্দরভাবে তিনি স্মরণ করছেন যে বাসাংশে জিনানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণী। চিন্তা করা মাত্রই আর 2 লাইন পড়েনি, সঙ্গে সঙ্গে আওয়াজ পেতেই ছুটে পালিয়ে গেছে। আর পালিয়ে যেতেই উনি দরজাটা লক করে দিলেন। লক করে দেওয়ার পরে তারপরে ওনার স্ত্রী মেয়ে এলেন। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে দেখুন গীতার পুরা 4 লাইন বললো না, 2 লাইন মাত্র উচ্চারণ করে চিন্তা করছেন যে ভগবান এত সুন্দর বলেছেন, তাতেই ভগবান ওকে রক্ষা করে দিলেন। গীতার মাহাত্ম্য এমনই। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে ভগবান যখন এত সুন্দর একটা দেহ দিয়েছে, এত সুন্দর হাত পা দিয়েছে, মুখ দিয়েছে, চোখ দিয়েছে, হ্যাঁ, এত কিছু দিয়েছে, তাই ওই মাস্টারমশাইয়ের উদাহরণ দিয়ে আমি আপনাদের সকলকে বোঝাতে চাইছি যে মাস্টারমশাই যেমন বললেন যে আমি তাহলে গীতা পড়বো, কমসে কম একটা শ্লোকও পড়বো, রাত্রের শোয়ার আগেও পড়বো সাধু বাবা। হ্যাঁ, শিল প্রভুপাদের তাৎপর্য পড়ার চেষ্টা করব, যে সময় না থাকে শ্লোকটা উচ্চারণ করে শোবো। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব করজোরে পড়ুন, খুব আনন্দ পাবেন। এই জীবনটাকে জানার চেষ্টা করুন, এই জীবনটা মূল্য বুঝুন, জীবনটার গুরুত্ব বুঝুন। আমি এটাই অনুরোধ করব যে জীবনটাকে আপনি অযথাভাবে নষ্ট করবেন না। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি যে ভগবদ্গীতা পড়ুন, অন্যজনকে পড়তে সাহায্য করুন। আর সবথেকে ভালো হয় আপনাদের কয়েকজন বন্ধু মিলে একসঙ্গে বসে পড়ার চেষ্টা করুন। কখনো সময় পেলে, যেমন একসঙ্গে তাস খেলে, ক্যারাম খেলে, 4-5 বন্ধু মিলে এক জায়গায় বসে যে আমরা আধা ঘন্টা গীতা নিয়ে আলোচনা করব। শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে গীতা তাৎপর্য সমাজ ব্যাখ্যা করেছেন। পড়ুন আর মানব জীবনকে ধন্য করুন, আর গীতার মাহাত্ম্য উপলব্ধি করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।